চানা বানাবো। তো প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, তা চিকেন দিয়ে বানাবো চানাটা। তা প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়ন দেওয়ার পরে আর ফোড়নটা সুন্দর গন্ধ বেরানোর পরে, ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরানোর পরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি মশলা দিয়ে দেবো। মানে চানা বানাতে গেলে যা মশলা লাগে সেই মশলা তোমরা তো সবাই জানো। আর এই আলুগুলো ভেজে নিয়েছি, চিকেনটাকে নুন হলুদ মাখানো চিকেনটা কিমা বানিয়ে নিয়েছি। আলুটা নুন হলুদ দিয়ে ভাজা, মশলার ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেলে মশলা কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরে চিকেন মশলা একসাথে সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি চানা সিদ্ধ করা আছে চানা সিদ্ধ করা চানাটা দিয়ে দেব। এখন চিকেন আর মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। নুন হলুদ দিয়ে আলুটা ভাজা ছিল, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কষানো হয়ে গেছে। এবারে এই যে দেখুন চানা সিদ্ধ করা হয়ে গেছে, চানাটা দিয়ে দিলাম। চানাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেওয়ার পরে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। যে জন্য চিকেন দেওয়া, সেই জন্য গরম মশলা দিলাম। চিকেন দেওয়ার জন্য গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার রান্না কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আমাকে কেমন লাগলো আমার রান্না।